আজকের লেকচারে প্রথমে আমরা আগে দেখব যে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কিভাবে বের করতে হয়। খেয়াল করো, কোশ্চেন বলা আছে এরকম, একটি বৃত্ত তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটার সমীকরণটা আগে আমরা বের করব। একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে। একটা বিন্দু ধরো, এটা বিন্দু হচ্ছে -6,5, একটা বিন্দু হচ্ছে -3,4, যে কোনো জায়গায় বসাই নিবা, কোনো প্রবলেম নাই। -3,4 আর একটা বিন্দু হচ্ছে 2,1, ধরো এই জায়গায় আছে, আর একটা বিন্দু 2,1। এই যে তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে একটা বৃত্ত, এর সমীকরণটা বের করতে হবে। নিয়ম আগেরটাই। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে বৃত্তের সমীকরণটা ধরে নিতে হবে। মনে করি বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা ধরো বৃত্তের সমীকরণটা আমি ধরে নিলাম। হ্যাঁ, বৃত্তের সমীকরণ এটা ধরে নিলাম। অজানা রাশি আছে তিনটা, একটা হচ্ছে জি, এফ আর সি। তিনটার মান বের করতে শর্ত লাগবে তিনটা, বা সমীকরণ লাগবে তিনটা। তুমি খেয়াল করো তো, এই তিনটা বিন্দুই কি বৃত্তের উপরে অবস্থিত না? তাহলে এই তিনটা বিন্দু একটা একটা করে যদি বৃত্তের সমীকরণে বসাই, আমার আলাদা আলাদা তিনটা সমীকরণ আসবে কিনা? সেই তিনটা সমীকরণ আমরা সমাধান করলে তিনটার মান বের হবে, জি, এফ আর সি। আসো বসানো যাক। প্রথমে বৃত্তটি -6,5 বিন্দুগামী। বৃত্তটি -6,5 বিন্দুগামী। তাহলে বসাও -6, -6 এর উপরে স্কোয়ার 36, 5 বসাও, 5 এর উপরে স্কোয়ার 25, -6 যদি বসাও, -6 যদি বসাও 12g, দ্বিগুণ হয়ে যাবে 10f + c = 0। এই দুটা যোগ করলে হয় 61। এটা ওই পাশে নিবা, ধ্রুবকটা ওই সমানের ওই পাশে নিবা। -12g 10f + c সমান লেখা যাবে -61। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। পরের বিন্দু কত? পরের বিন্দুটা হচ্ছে, বৃত্তটা যাবে -3,4 বিন্দু দিয়ে। বৃত্তটি -3,4 বিন্দুগামী, -3,4 বিন্দুগামী। -3 বসাইলে হবে 9, 4 বসাইলে হবে 16, এটা দ্বিগুণ হয়ে যাবে, -3 সাথে দ্বিগুণ হইলে -6g, 4 দ্বিগুণ হবে 8f + c = 0। এই 25টা 9, 16 যে 25 ওই পাশে যাবে, তাহলে -6g + 8f + c = -25। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এবং লাস্ট বৃত্তটা কত বিন্দু দিয়ে যাবে? লাস্ট 2,1 বিন্দুগামী। বৃত্তটি 2,1 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় বসবে 2, হয়ে যাবে 4, y এর জায়গায় বসবে 1, হয়ে যাবে 1, এটা দ্বিগুণ হয়ে যাবে 4g, এটা দ্বিগুণ হয়ে যাবে 2f + c = 0। 4g + 2f + c = ধ্রুবকটা এই পাশে নিব। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। দেখো তো, অজানা রাশি ছিল তিনটা, জি, এফ, সি। আমার সমীকরণ আসছে তিনটা, 2, 3, 4। 1 নাম্বার সমীকরণ তো বৃত্তের সমীকরণ ধরে নিয়েছি। এই তিনটা সমীকরণ সমাধান করলে কি আমার জির মান, এফ এর মান, সি এর মান বের হবে কিনা? এখন পরীক্ষায় এই কোশ্চেনগুলা আসে বেশি, কারণ সমাধানের প্রসেসটা একটু বড় হয়। বোর্ড পরীক্ষা তুমি যখন দিবা, বোর্ড পরীক্ষায় নিশ্চয়ই এই তিনটা সমীকরণ হাতে সলভ করবা। হাতে সলভ করে জিএফসি এর মান বের করবা, অ্যাডমিশনের সময় ক্যালকুলেটরে সলভ করবা।
এখন আমি দুটা প্রসেসই দেখাই দিচ্ছি। প্রথমে আসো, এটা একটু কপি করে নিচ্ছি। ওকে, দেখো প্রথমে আমি ক্যালকুলেটরে সমাধান করে দেখাচ্ছি তোমাকে। 2, 3 আর 4, 2, 3, 4 সমাধান করে পাই। 2, 3, 4 সমাধান করলে অজানা রাশি তিনটা আছে, একটা হলো জি, একটা হলো এফ, একটা হলো সি, এই তিনটার মান পাবো। তো সমাধান করার আগে এখানে একটু ভুল আছে, ভুলটা একটু ঠিক করে নিয়ে তারপরে আমি সমাধানে যাচ্ছি। আর সেটা হলো -3 -4 বিন্দু ছিল, এটা -3 -4 বিন্দু হলে একটু একটা জায়গায় খালি চেঞ্জ হবে। -3 -4 যদি ইউজ করো, এইখানে খালি -8f হবে, বসায় দেখবা এখানে খালি -8f হবে, এই জায়গাটাতে +8f না হয়ে -8f। আসো সমীকরণ সমাধান করা তোমাকে আমি দেখাই দিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি তোমাদের এখনকার ম্যাক্সিমাম ক্যালকুলেটর হচ্ছে হয় CW নয়তো EX ক্লাস উইচ, আর আমি ES প্লাসটাতেও দেখাই দিচ্ছি। দেখো প্রথমে EXটাতে দেখাই দিই। নিয়মটা হচ্ছে তোমার যে ক্যালকুলেটরই হোক না কেন, প্রথমে মেনু বা মোড বাটনে যাইতে হবে, আর CWতে হোম বাটনে যাইতে হবে। তো প্রথমে আমি মেনু বাটনে গেলাম, যাওয়ার পরে ইকুয়েশন সলভ করতে হয় ইকুয়েশন মোড দিয়ে। ইকুয়েশন সলভ করতে হয় ইকুয়েশন মোড দিয়ে। দেখো ইকুয়েশন মোড কোথায় আছে? ইকুয়েশন মোড আছে এতে। তাহলে এতে চাপবো, চাপার পরে সিমুলেট ইকুয়েশন 1 নাম্বার, নাম্বার অফ আননোন, আননোন কয়টা ছিল? জি, এফ, সি, তিনটা আননোন ছিল, তাহলে 3-এ চাপবো। তাহলে এরকম তিনটা ইকুয়েশনের সিস্টেম চলে আসবে। CWতে কীরকম? CWতে তোমার এরকম, ফার্স্টে হোমে যাবা, হোমে যাওয়ার পরে এই যে ইকুয়েশন আছে এখানে, ইকুয়েশনে যাবা, সিমুলেট ইকুয়েশন, আননোন কয়টা? আননোন হচ্ছে 3টা। একটু ES প্লাসেরটা বলে দিই। ES প্লাস যাদের আছে তারা প্রথমে হচ্ছে ক্যালকুলেটরের মোড বাটনটাতে চাপবা, মোডে চাপার পরে ইকুয়েশন আছে হলো 5-এ। দেখো 5 বাটনটাতে ইকুয়েশন আছে, 5-এ চাপার পরে অজানা রাশি যদি 2টা হয় তাহলে 1 দিয়ে সলভ করতে হবে, অজানা রাশি যদি 3টা হয়, অজানা রাশি যদি 3টা হয় তাহলে 2 দিয়ে সলভ করতে হবে। আমার এই ম্যাথে যেহেতু অজানা রাশি 3টা, তাহলে আমি 2 দিয়ে সলভ করব। 2-এ দেখো এরকম করে দেওয়া আছে AX প্লাস BY প্লাস CZ ইকুয়াল D, এরকম দেওয়া আছে। অজানা রাশি 3টাই, যে X, Y, Z, এগুলো অজানা রাশি এখানে। আসো সলভ করা যাক, সলভ করা যাক। নিয়ম হচ্ছে সহগগুলা তুলতে হবে, ইকুয়েশনে যে ধ্রুবক চলক আছে চলকের সহগগুলা তুলতে হবে। প্রথমটাতে দেখো, প্রথমে আমরা G এর সহগ তুলব, তারপর F এর সহগ, তারপর C এর সহগ, তারপর ধ্রুবক। -12, 10, 1, -61, -12, 10, 1, -61, -12, 10, 1, -61। এটা পরের ইকুয়েশনটা হচ্ছে -6, -8, 1, -25, -6, -8, 1, -6, -8, 1, -25। আর লাস্ট ইকুয়েশনটা হলো 4, 2, 1, -5, 4, 2, 1, -5 দিয়ে সমান। তোলার পরে আবার ইকুয়াল চাপতে হবে। x যেটা ওটা হলো g এর মান, g এর মান হলো 3, f এর মান হলো -1, c এর মান হলো -15। তাহলে g এর মান হলো 3, f এর মান -1, c এর মান -15। তাহলে সমীকরণটা এরকম হচ্ছে x² প্লাস y² প্লাস 2g, 2g মানে 6x, 2f y, c এর মান হচ্ছে -15 ইকুয়াল 0। এটা হচ্ছে ইকুয়েশন। তো এটা হচ্ছে ক্যালকুলেটরে। এবার আসো, তুমি যদি এই ইকুয়েশনগুলোকে হাতে সলভ করতে চাও তাহলে কিভাবে করবা? হাতে যদি সলভ করতে চাও, আমি একটু ইকুয়েশন 3টা লিখে নিচ্ছি। ইকুয়েশন 3টা হচ্ছে -12g, ইকুয়েশন 3টা এটা
মাইনাস 12g প্লাস 10f প্লাস সি ইকুয়াল মাইনাস 61। এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বারটা ছিল আমার 2 নাম্বার ইকুয়েশন ছিল মাইনাস 6 মাইনাস 8 1 মাইনাস 6g মাইনাস 8f প্লাস সি ইকুয়াল মাইনাস 25। এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন। আর সরি 2 ছিল এটা, 3 ছিল এটা, আর লাস্টেরটা ছিল এটা 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল মাইনাস 5। এটা ছিল আমার 4 নাম্বার ইকুয়েশন। কিভাবে সলভ করবো একটু বলে দিই। অজানা রাশি আছে 3টা, জিএফসি। প্রথম কাজটা হচ্ছে 3টা অজানা রাশি থেকে 2টাতে নিয়ে আসতে হবে আগে। 3টা অজানা রাশি থেকে 2টাতে নিয়ে আসতে হবে আগে। কিভাবে? তুমি প্রথমে করবা কি, 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিবা। 2 থেকে 3 বাদ দিলে দেখো তো সি আর সি মাইনাস হয়ে যাবে না? সি কিন্তু উঠে যাবে। আবার 3 থেকে 4 বাদ দিবা। 3 থেকে 4 বাদ দিলে সি আর সি উঠে যাবে কিনা? এই হচ্ছে কাজ। প্রথম কাজটা ফিক্সড। 2 থেকে 3 বাদ দিবা, সি উঠে যাবে, 3 থেকে 4 বাদ দিবা। আসো করা যাক। ফার্স্টে আমি 2 নাম্বার ইকুয়েশন থেকে বাদ দিচ্ছি 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার আছে এটা মাইনাস 12g প্লাস 10f প্লাস সি, বাম পক্ষ এক লাইনে আমি লিখলাম। তাহলে এটা বাদ দিলে হবে প্লাস 6g, এটা বিয়োগ করলে হবে প্লাস 8f মাইনাস সি ইকুয়াল, ডান পক্ষ থেকে ডান পক্ষ বাদ, মাইনাস 61 থেকে বাদ যাবে মাইনাস 25, তাহলে এখানে হবে প্লাস 25। তাহলে তোমার এখানে হবে মাইনাস 6g প্লাস 18f মাইনাস সি প্লাস সি উঠে যাবে, এখানে হয় মাইনাস 36। মাইনাস 6 দিয়ে যদি কাটো সবাইকে, এটা হবে জি মাইনাস 3f, এটা ইকুয়াল 6। এটা একটা ইকুয়েশন দাও, এটা হচ্ছে 5 নাম্বার। এবং এরপরে আমি 3 থেকে 4 বাদ দিব। 3 নাম্বার থেকে বাদ দিব 4 নাম্বার ইকুয়েশন। 3 থেকে যদি 4 বাদ দেই তাহলে মাইনাস 6g মাইনাস 8f প্লাস সি, এটা থেকে বাদ যাবে 4g মাইনাস 2f মাইনাস সি, আর ডান পক্ষ থেকে ডান পক্ষ বাদ, মাইনাস 25 থেকে বাদ যাবে মাইনাস 5, তাহলে এখানে হবে প্লাস 5। তাহলে এখানে আসে মাইনাস 10g মাইনাস 10f প্লাস সি, মাইনাস সি কেটে যাবে, মাইনাস 20। মাইনাস 10 দিয়ে যদি ভাগ করো সবাইকে, g প্লাস f ইকুয়াল 2। এটা হলো 6 নাম্বার ইকুয়েশন। এখন দুটা যদি আমি বিয়োগ করে দিই, 5 আর 6 যদি বিয়োগ করে দিই, দেখো 5 থেকে বাদ দিলাম আমি 6, 5 থেকে 6 বাদ দিলে এরকম হবে g মাইনাস 3f, বাদ দাও মাইনাস g মাইনাস f, ডান পক্ষ থেকে ডান পক্ষ বাদ দাও 6 মাইনাস 2, তাহলে g আর g কেটে যাবে, মাইনাস 4f সমান লেখা যাবে 4, তাহলে f এর মান চলে আসছে, দেখো f এর মান আসছে মাইনাস 1। আগেরটাতে f এর মান কি আসছিল? f এর মান ছিল মাইনাস 1। f এর মান বসাই দেই এখানে একটা, এখানে যদি আমি f এর মান বসাই দেই, f এর মান বসাই দিচ্ছি আমি 6 নম্বরে। f এর মান যদি 6 নম্বরে মাইনাস 1 বসাই দেই, g মাইনাস 1 সমান লেখা যাবে 2, তাহলে g এর মান দেখো 3 চলে আসছে। এবার g আর f এর মান যে কোনো একটাতে বসাই দেই, c এর মান লাগবে তো নাকি? g আর f এর মান আমি ধরো যে এটাতে বসাই দেই, g আর f এর মান আমি বসাই দিচ্ছি হলো 4 নাম্বারটাতে, তাহলে 4g, তাহলে 4g প্লাস 2f মানে এটা, 2f মানে এটা, প্লাস c, এটা ইকুয়াল মাইনাস কত? মাইনাস 5। তাহলে 12 মাইনাস 2, 10 প্লাস c ইকুয়াল মাইনাস 5। এই দেখো c এর মান চলে আসছে মাইনাস 15। তাহলে g এর মান আসলো কত? g এর মান আসলো 3, f এর মান আসলো মাইনাস 1, c এর মান আসলো মাইনাস 15। তো এটা হলো হাতে সলভ করার প্রসেস। এই ম্যাথগুলা 4 মার্কসের জন্য আসে এই কারণে যেন তুমি হাতে সলভ করো। পরীক্ষায় অবশ্যই হাতে সলভ করবা, যদি একমাত্র সময় না থাকে তখন ক্যালকুলেটর সলভ করবা। এবার আসো এই ম্যাথটাকেই
এই ম্যাথটাকে আরও একটা ওয়েতে করা যায়। কি ওয়েতে করা যায়? তোমাকে বলছিল যে একটা বৃত্ত এই যে 3টা বিন্দু দিয়ে যায়, একটা বিন্দু হলো এটা -6,5, একটা বিন্দু হলো -3 -4, -3 -4, আর একটা বিন্দু হচ্ছে 2,1, আর একটা বিন্দু হচ্ছে 2,1। এই 3টা বিন্দু দিয়ে যায়, বৃত্তটার সমীকরণ বের করতে হবে। আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে এরকম, দেখো, প্রথমে তুমি আগে এই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করলাম, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করলাম। করার পরে এদের মধ্যবিন্দুটা নির্ণয় করলাম, মধ্যবিন্দুটা নির্ণয় করলাম। এবার এই যে রেখা, এই রেখার লম্ব রেখাটার সমীকরণ নির্ণয় করবা, যে লম্ব রেখাটা মধ্যবিন্দুটা দিয়ে যাবে। ঠিক আছে? মানে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবা যেটা মধ্যবিন্দুগামী। আবার এই 2 বিন্দুগামী সরল রেখাটার সমীকরণ বের করবা, 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করলাম। এদের মধ্যবিন্দুটা বের করবা। ঠিক আছে? এখন ওই মধ্যবিন্দুগামী যে রেখাটা, মধ্যবিন্দু যেটা, ওটার উপরে যে লম্ব রেখাটা হয়, মধ্যবিন্দুগামী যে লম্ব রেখাটা হয়, ওই লম্ব রেখাটার সমীকরণ বের করবা। তাহলে এই রেখাটার সমীকরণ জানো, এই রেখাটার সমীকরণ জানো, এই দুটা সমাধান করলে যে এক্স এর মান আর ওয়াই এর মান পাবা সেটাই হবে তোমার বৃত্তটার কেন্দ্র। কেন্দ্র পাইলা। এবার লাগবে কি? ব্যাসার্ধ। তা তুমি যখন কেন্দ্র পাইলা, কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইটুকুই কি ব্যাসার্ধ হচ্ছে না? এটাই কি ব্যাসার্ধ হচ্ছে না? ফার্স্টে তুমি কেন্দ্র বের করে নিবা, নিয়ে কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব বের করলে সেটাই ব্যাসার্ধ পাবা। কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারো। এটা দিয়েও করতে পারো। আরেকটা নিয়ম আছে, 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার জন্য আরেকটা নিয়ম হচ্ছে এরকম। ধরো এখানে বলছে তোমাকে -6,5 বিন্দু দিয়ে যায়, -3,-4 বিন্দু দিয়ে যায়, একটা বৃত্ত 2,1 বিন্দু দিয়ে যায়। তো এ আর খলিফা, আজিজুর রহমান খলিফার একটা রুলস আছে। উনি বলছে এরকম যে একটা বৃত্ত যদি 2টা বিন্দুগামী হয়, একটা বৃত্ত যদি 2 বিন্দুগামী হয়, 2 বিন্দুগামী, ধরো একটা বিন্দু হলো x1 y1 আর একটা বিন্দু হলো x2 y2, এই 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার জন্য উনি একটা সূত্র দিয়েছেন। 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার সূত্রটা ওনার এরকম। সূত্রটা এরকম, দেখো, ব্যাসের প্রান্ত বিন্দু নিয়ে যে বৃত্ত আঁকা যায় সেটা আগে প্রথমে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। ব্যাসের প্রান্ত বিন্দু নিয়ে যে বৃত্তের সমীকরণ বের করেছিলাম এটা প্রথমে, প্লাস কে ইন্টু এরকম x - x1 ইন্টু y1 - y2 মাইনাস y - y1 ইন্টু x1 - x2, এটা ইকুয়াল 0। এটা হলো 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটার প্রমাণ এর কয়েকটা লেকচার পরেই দেখতে পাবা, এর কিভাবে আসে এই প্রমাণটা দেখায় দিব। তো এটা দিয়েও আমরা এই ম্যাথটা করতে পারি। আসো দেখা যাক কিভাবে। তো খলিফা নিয়ম অনুযায়ী যে কোনো 2টা বিন্দু নিতে হবে, এখান থেকে যে কোনো 2টা বিন্দু নিতে হবে। ধরো -6,5
ও -3, -4 -3, -4 বিন্দুগামী বৃত্ত। সমীকরণটা এরকম করে লিখবা, প্রথমে ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে যে সমীকরণ লিখতে ওটা আগে লিখবা। ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ এরকম করে লিখতে হয় x - x1 x - x2 প্লাস y - y1 y - y2, এটা লিখলে আগে, প্লাস k ইন্টু সমীকরণটা এরকম করে লিখতে হবে x - x1 x - x1 হচ্ছে -6, এর সাথে গুণ হবে x - x1 এর সাথে y1 - y2, এটা হচ্ছে আমার y1 আর এটা হচ্ছে y2, তাহলে y1 - y2, এটা মাঝখানে মাইনাস। এবার আসবে y - y1 এর মান তোমার হচ্ছে 5 ইন্টু এটার সাথে আসে x1 - x2, x1 হচ্ছে -6 ইন্টু x1 - x2 হচ্ছে আমার -3, তাহলে +3 হয়ে যাবে, এটা ইকুয়াল 0। এটাকে একটু সিম্পলিফাই করা যাক, তাহলে এখানে আসবে x² প্লাস 3x প্লাস 6x প্লাস 18 প্লাস y² প্লাস 4y মাইনাস 5y মাইনাস 20 প্লাস k ইন্টু, দেখো এদিকে এইটা হচ্ছে তোমার 9, তাহলে 9x হবে, 6 9 54 হবে, মাইনাস এটা কত, এটা হচ্ছে -3 না, -3 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3y মাইনাস 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 -15, এটা ইকুয়াল 0 আসে এই জায়গাতে। তাহলে আমার x² থাকতেছে একটা, y² থাকতেছে একটা, x থাকতেছে হচ্ছে 9টা, y থাকতেছে -1টা, 18 - 20 -2 প্লাস k ইন্টু 9x থাকতেছে, প্লাস থাকতেছে তোমার 3y, 9x প্লাস 3y থাকতেছে, আর 54 থেকে 15 বাদ দিলে 39, 39 ইকুয়াল 0। এইটাই তোমার বৃত্তের সমীকরণ হবে, k এর মান বের করলেই কমপ্লিট হবে। ওকে, তাহলে আমরা একটু k এর মানটা বের করব। তুমি এখানে কিন্তু তোমাকে পুরা কোশ্চেনে বলছিল বৃত্তটা কয়টা বিন্দু দিয়ে যায়, 3টা বিন্দু দিয়ে যায়, তুমি কিন্তু এখন ইউজ করছো 2টা বিন্দু, আরো একটা বিন্দু কিন্তু আছেই, তাহলে এই বৃত্তটা তো, এই যে বৃত্ত বের করতেছো এটা তো আরো একটা বিন্দু দিয়ে যায়, 2,1 দিয়ে যায়, তাহলে 2,1 দিয়ে কি স্যাটিসফাই করবে না সমীকরণটা, তাহলে বৃত্তটি 2,1 বিন্দুগামী, বৃত্তটি 2,1 বিন্দুগামী, বৃত্তটি 2,1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় বসবে 2, y এর জায়গায় বসবে 1, 2 বসলে হচ্ছে 18, y এর জায়গায় বসবে 1 -2 প্লাস k ইন্টু, এখানে যদি x এর জায়গায় 2 বসে, x এর জায়গায় 2 বসলে এখানে হবে 18, y এর জায়গায় যদি 1 বসে তাহলে হবে 3 প্লাস 39, এইটা ইকুয়াল 0। এখান থেকে আমার k এর মান বের হবে, k এর মানটা আমি এখানে বসাবো, তাহলে কমপ্লিট। তাহলে তোমার এখানে হচ্ছে 5, 18 5 23, 23 - 3, তাহলে এইখানে আসে 20 প্লাস এখানে হচ্ছে 18 আর 3 21, 21 আর 39 যোগ করো 60, 21 যোগ 39 60, k ইকুয়াল 0, তাহলে 60k ইকুয়াল -20, k এর মান আসবে -1/3, k এর মান আসবে -1/3। আসো k এর মানটা আমরা এখানে বসায় দিই, বৃত্ত তুলে দিচ্ছি আমি,
কে এর মানটা যদি -1/3 বসাই তাহলে দেখো তো বৃত্তের সমীকরণ এটা হচ্ছে না। অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণটা এটা হচ্ছে x² + y² x² + y² x² + y² প্লাস 9x - y - 2 আর k এর জায়গায় বসতেছে -1/3 k এর জায়গায় বসতেছে -1/3 ইন্টু 9x + 3y 9x + 3y + 39 এটা ইকুয়াল 0। 3 যদি লসাগু করি 3 লসাগু করলে এরকম আসবে 3x² + 3y² + 3 9 27 x - 3y - 6 - 9x - 3y - 39 ইকুয়াল 0। x² থাকে আমার 3টা 3x² থাকে 3y² থাকে x থাকে কয়টা 27 থেকে বাদ দাও 9 27 থেকে যদি 9 বাদ দাও তাহলে হবে 18টা x প্লাস 18টা x y থাকে -6টা -6y কনস্ট্যান্ট কত থাকে এইখানে কোনো কনস্ট্যান্ট নাই -6 -39 -45 এটা ইকুয়াল 0। সবাইকে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে সমীকরণটা হবে এরকম x² + y² প্লাস 6x - 2y - 15 ইকুয়াল 0। তো এটা হচ্ছে এ আর খলিফার নিয়ম দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে পারবা দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই প্রমাণটা এই যে সমীকরণ এটা সমীকরণের প্রমাণটা সামনে আমরা আর একটা দুই একটা লেকচার পরেই দেখব কিভাবে আসছে। কোশ্চেন পড়ে নাও। কোশ্চেনটা বলছে এরকম একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এখন আমাকে ওই বৃত্তের কেন্দ্র আর ওই যে ত্রিভুজ হবে 3টা বৃত্ত দিয়ে বৃত্তের কেন্দ্র আর ত্রিভুজের যে ভর কেন্দ্রের সূত্র পড়ে আসছিল এখান দিয়ে ভর কেন্দ্র বের করব করে বৃত্তের কেন্দ্র আর ভর কেন্দ্রের দূরত্বটা বের করব। তো ধরো এটা আমার একটা বৃত্ত আছে এটা বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায় একটা বিন্দু বলা হচ্ছে আমাকে 5,3 ধরো এ বিন্দু এখানে এ বিন্দু এখানে এ বিন্দু ধরো 5,3 ত্রিভুজ আঁকাবো তো এভাবেই নিচ্ছি বিন্দুগুলা বি বিন্দু ধরো এখানে আছে -2,0 আর সি বিন্দু হচ্ছে তোমার 1,1। আমি প্রথমে আগে বৃত্তটার সমীকরণ বের করব। সমীকরণ বের করার জন্য প্রথমে কি করতে হয় প্রথমে বৃত্তের সমীকরণটা ধরে নিতে হয়। ধরে নিচ্ছি ধরো এটা x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের সমীকরণ ধরে নিলাম। তাইলে 3টা বিন্দু বসালে 3টা ইকুয়েশন পাবো। তাহলে বৃত্তটা হলো 5,3 বিন্দুগামী 5,3 বিন্দুগামী 5,3 যদি বিন্দুগামী হয় এখানে বসবে 5 তাহলে হবে 25 এখানে বসবে 3 তাহলে হবে 9 5 বসাও x এর জায়গায় 10g দ্বিগুণ হয়ে যাবে 6f + c = 0 তাহলে 10g + 6f + c = -34 হয়। এটা 2 নাম্বার ইকুয়েশন। এরপরে বৃত্তটা গেছে -20 বিন্দু দিয়ে -20 বিন্দুগামী বৃত্তটা -20 বিন্দুগামী -2 বসাও -2 বসালে হবে 4 0 -2 বসালে হবে -4g 0 প্লাস c এটা ইকুয়াল 0 -4g প্লাস c সমান লেখা যায় -4। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবং লাস্ট আমার বৃত্তটা গেছে 1,1 বিন্দু দিয়ে বৃত্তটা গেছে 1,1 বিন্দু দিয়ে
তাহলে 1 1 বিন্দুগামী হলে এখানে বসবে 1 প্লাস তারপরে বসবে 1 প্লাস এখানে 1 বসলে হবে 2g প্লাস 2f প্লাস c, এটা ইকুয়াল 0 হবে। তাহলে এখানে লেখা যায় 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল -2। এটা আমার 4 নাম্বার ইকুয়েশন। এই তিনটা আমি যদি সমাধান করি, 2 3 4 যদি আমি সমাধান করি, 2 3 4 সমাধান করে পাই, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে সমাধান করে নিই। প্রথমে আমাকে যাইতে হবে ইকুয়েশন মোডে, সিমুলেশন ইকুয়েশন। আমার আননোন হচ্ছে 3টা, তাহলে আননোন 3। এটাতে আসো, প্রথম ইকুয়েশনটা দেখা যাক কি আছে। প্রথম ইকুয়েশনে আছে সহগগুলা, জি এর সহগ, এফ এর সহগ, সি এর সহগ 10 6 1 -34, 10 6 1 -34। দ্বিতীয়টাতে দেখা যাক কি আছে, -4, এফ নাই কিন্তু, এফ এর সহগ তাহলে 0, -4 0 1 -4, -4 0 1 -4, -4 0 1 -4। আর লাস্টে সি এর সহগ 2 2 1 -2, 2 2 1 -2। এটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে এফ এর মান। জি এর মান, এফ এর মান, এটা সি এর মান। জি এর মান আসে 9, এফ এর মান আসে -26। তাহলে জি এর মান আসে 9 আর এফ এর মান আসে -26। তুমি বলো তো কেন্দ্র কি জি আর এফ? তাহলে বৃত্তের কেন্দ্র কত হবে? -জি -এফ। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে। বৃত্তের কেন্দ্র বলছে, বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র এটা। আর আমাকে বলছে যে এই ত্রিভুজের ভরকেন্দ্র, এটা মনে করো একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র সাপোজ ধরো এই জায়গাতে আছে, তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্র আর বৃত্তের কেন্দ্র মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে হবে, এটা এইটুকু, এইটুকু দূরত্ব বের করতে হবে। তা কেন্দ্র তো আমরা পাইছি, এবার একটু ভর কেন্দ্র বের করি। ভর কেন্দ্র বের করার সূত্র ছিল 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে ভর কেন্দ্র জি ধরে নিচ্ছি আমি। জি বিন্দুর স্থানাঙ্ক এরকম হচ্ছে 5 -2 যোগ 1/3, আর হচ্ছে 3 যোগ 0 যোগ 1/3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এখানে আসতেছে 6 - 2 4/3, এখানে আসতেছে 4/3। তো এখন তোমার যে কাজটা থাকলো সেটা হলো জি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এরকম হবে √4/3 প্লাস 9 হোল স্কোয়ার প্লাস 4/3 -26 হোল স্কোয়ার। ক্যালকুলেটরে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। এই তো এখানে টোটাল 3টা কোশ্চেন আছে, টোটাল কোশ্চেন আছে 3টা। আমি একটু কপি করে নিচ্ছি, 1 2 3 3টা কোশ্চেন। আমি এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় খুবই আসে, খুবই। কোশ্চেন বলো, একটি বৃত্ত 2টা বিন্দু দিয়ে অতিক্রম করে, পড়ো ভালো করে। একটা বৃত্ত 2টা বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র এই রেখাটার উপরে অবস্থিত। প্রথমে আমি এই দুটা করতেছি না, প্রথমে আমি প্রথমটা করতেছি, 1 নাম্বার চিত্রটা আঁকায় নিব। কোশ্চেন বলছে এরকম, একটা বৃত্ত 2টা বিন্দু দিয়ে যাবে, একটা হলো 3,5, ধরো এই বিন্দুটা 3,5, আর একটা বিন্দু হচ্ছে 6,4। এই 2টা বিন্দু দিয়ে যাবে এবং কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। এখানে একটা রেখা আছে, রেখাটার উপরে আমার বৃত্তের কেন্দ্রটা অবস্থিত, ঠিক আছে? রেখার উপরে কেন্দ্র অবস্থিত। রেখাটার সমীকরণ আমাকে দেওয়া আছে, x + 2y - 10 = 0। এটা আমরা প্রথমে করতেছি, 1 নাম্বারটা।
তুমি বলো তো বৃত্তের সমীকরণে অজানা রাশি থাকে কয়টা? 3টা থাকে। এই বিন্দু বসাইলে একটা ইকুয়েশন পাওয়া যাবে, এই বিন্দু বসাইলে একটা ইকুয়েশন পাওয়া যাবে, এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যাবে। কিরকম একটু দেখো। প্রথমে আমরা যেটা করব, বৃত্তের সমীকরণটা ধরে নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের সমীকরণ ধরে নিলাম। 3টার মান বের করতে হবে, GFC। এই বৃত্তের সমীকরণ যখন ধরে নিচ্ছ তখন তুমি বলতেছো কিন্তু বৃত্তটার কেন্দ্র -g আর -f, এটা কিন্তু তুমি মাস্ট বলতেছো। এবার 3টা শর্ত, 3টা ইকুয়েশন পাইলেই হচ্ছে। এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ স্যাটিসফাই করবে। এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, এই বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ স্যাটিসফাই করবে। এই বিন্দুটা এই রেখার উপরে কিনা, তাহলে এই বিন্দু দিয়ে এই রেখার সমীকরণটা স্যাটিসফাই করবে। আসো করা যাক। তাহলে বৃত্তটি 6,4 বিন্দুগামী, তাই না? তাহলে বসাও 6, 36, 4 বসাও 16, তাহলে দ্বিগুণ হয়ে যাবে, 12 হয়ে যাবে, 4 হয়ে যাবে 8 প্লাস সি ইকুয়াল 0, তাইলে 12g প্লাস 8f প্লাস সি ইকুয়াল, যোগ করলে সম্ভবত 52 আসে, এই পাশে পাঠিয়ে দিলে -52। সমাধান করার জন্য এটা 1 নাম্বার ইকুয়েশন। বৃত্তটা 3,5 দিয়েও গেছে। বৃত্তটি 3,5 বিন্দুগামী। 3 বসাও 9, 5 বসাও 25, 3 বসাও 6g, 5 বসাইলে 10f প্লাস সি ইকুয়াল 0, তাহলে 6g প্লাস 10f প্লাস সি ইকুয়াল -34। এইটা আর একটা ইকুয়েশন। হ্যাঁ, এবার একটু দেখো, আমি একটু কপি করে নিচ্ছি, বাকি দুটার জন্য এটা থাকবে। প্রথম যে ম্যাথ 1 নাম্বারটার জন্য দুটা ইকুয়েশন পাইছো। এই যে বিন্দুটা কেন্দ্রটা যেহেতু এই রেখার উপরে অবস্থিত, তাহলে কি আমি লিখতে পারি না যে রেখাটি -g -f বিন্দুগামী? তাহলে রেখার সমীকরণ স্যাটিসফাই করবে -g -f দিয়ে। তাহলে x এর জায়গায় বসবে -g, y এর জায়গায় বসবে -f, -2f, কনস্ট্যান্টটা এই পাশে চলে যাবে, ইকুয়াল 10। এটা আমার 4 নাম্বার ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন সলভ করো। তাহলে সমাধান যদি করি, তাহলে 12, 8, 1 -52, 12, 8, 1 -52, 12, 8, 1 -52, এটা একটা ইকুয়েশন। পরেরটা হচ্ছে 6, 10, 1 -34, 6, 10, 1 -34, এবং লাস্ট ইকুয়েশনটা ছিল -1, -2, সি নাই কিন্তু, 0, -1, -2, 0, 10, -1, -2, -1, -2, 0, আর ওই পাশে ছিল +10, না? +10 ছিল, +10। তাহলে জি এর মান আসবে -4, এফ এর মান -3, 20, -4, -3, সি এর মান 20। তাহলে বৃত্তের সমীকরণটা তোমার এরকম হবে না? দেখো তো, x² প্লাস y² 2g হইলে -8x -6y প্লাস 20 ইকুয়াল 0। এটা হলো প্রথমটা, এটা হলো প্রথমটা। এবার দ্বিতীয়টা যদি দেখি, এটা যদি দেখো
চিত্রটা আমি এটার জন্য আবার আঁকায় নিচ্ছি। চিত্রটা এরকম হবে। এবার আর এই রেখার কথা বলা নাই, রেখার কথা বলা নাই। একটি বৃত্ত 3,5 আর 6,4 বিন্দু দিয়ে যায়, ওই দুটা বিন্দু দিয়ে যাবেই। আর এবার বলছে বৃত্তের কেন্দ্র, এটা মেশাই দিচ্ছে আগে, দাঁড়াও। এবার এই প্রশ্নও করতেছি না, এটাও করতেছি না। এবার করতেছি মাঝেরটা। মাঝেরটাতে বলছে একটি বৃত্ত এই দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র এক্স অক্ষের উপরে। দেখো তো চিত্রটা এইরকম করে আঁকাইতা কিনা তুমি, কেন্দ্রটা এই যে এক্স অক্ষের উপরে। তিনটা শর্ত দেওয়া আছে কিনা দেখো। একটা হলো এই দুটা বিন্দুগামী, এই দুটা বিন্দু দিয়ে আমি স্যাটিসফাই করে অলরেডি দুটা ইকুয়েশন পাইছি। লাস্টেরটা করলেই হচ্ছে। লাস্টেরটা কি বলছে? কেন্দ্র এক্স অক্ষের উপর, কেন্দ্র এক্স অক্ষের উপর। আমাকে কি একটু বলবা যে এক্স অক্ষের উপরে কার মান 0 হয়? এক্স অক্ষের উপরে কার মান 0 হয়? ওয়াই এর মান 0 হয় কিনা, কোটির মান 0 হয় কিনা? কেন্দ্রের ওয়াই বা কোটি কি মাইনাস এফ না? তাহলে কি মাইনাস এফ এর মান 0 হবে না? মাইনাস এফ এর মান 0 হওয়া মানে এফ এর মানটাও 0 হওয়া। এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। 4 নাম্বার ইকুয়েশন। কথা কি বুঝছো? এক্স অক্ষের উপরে কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, এক্স অক্ষের উপরে কি এটা থাকবে? এই জায়গাটা কি 0 হয়ে যাবে না? এফ এর মান কি হবে? 0। আবার 3টা ইকুয়েশন আসছে না, এই 3টা আবার সমাধান করি। এই 3টা সমাধান করি আবার। দেখো দুটা ইকুয়েশন তো বসানোই আছে। তাহলে এখানে জি এর সহগ কত? 0। 0, এফ এর সহগ 1, সি এর সহগ 0, ধ্রুবক 0। তাহলে 0 1 0 0। লাস্ট ইকুয়েশনটাতে আমরা বসায় দিব খালি 0 1 0 0। আবার সমান দাও -3 0 -16 -3, জি এর মান -3, এফ এর মান তো 0, সি এর মান -16। তাহলে এক্ষেত্রে কি বৃত্তের সমীকরণ এটা হবে কিনা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x, ওয়াই তো থাকবে না, -16 = 0। এবং পরেরটাতে একটু খেয়াল করো, বৃত্ত সরায় নেই একটু নাকি? আচ্ছা থাক। পরেরটাতে একটু খেয়াল করো। কোশ্চেন বলছে তোমার 3 নাম্বারটা, এই দুটা বন্ধ করে দিচ্ছি। পরেরটাতে কি কোশ্চেন বলছে না, এই দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে, কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে তোমার বৃত্তটা দেখো তো এরকম হবে কিনা, কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। কেন্দ্র আমি ধরে নিয়েছিলাম -g -a। বলো তো ওয়াই অক্ষের উপরে কার মান 0 হয়? এক্স এর মান না? এক্স বলতে কি এখানে -g এর মান 0 হবে কিনা? তাহলে এটাতে আমরা ইউজ করব এটা, কেন্দ্র ওয়াই অক্ষের উপর, এখান থেকে জি এর মানটা আসবে 0। দয়া করে সমাধান করবা, করে সমীকরণটা কমপ্লিট করবা। একই ম্যাথ। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে আগাই আমরা। কোশ্চেন বলছে এক্স অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের কেন্দ্র এবং 3,0 বিন্দুগামী। কথা বুঝো,
কোন অক্ষের উপরে কেন্দ্র? এক্স অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের কেন্দ্র কত, দেখো তো এই বৃত্তের কেন্দ্র। আচ্ছা আমি বৃত্তটা আগে আঁকাই। মনে করো হলুদ কালারের বৃত্ত তোমার, এটা অরেঞ্জ কালারের বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রটা কোন অক্ষের উপরে বলতেছে? কোন অক্ষের উপরে বলতেছে? এক্স অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র কি 1,0 না? 1,0 ও 3,0 বিন্দু। 1,0 বিন্দু নিশ্চয়ই এক্স অক্ষের উপরে 1,0, আর 3,0 বিন্দু নিশ্চয়ই এখানে অবস্থিত 3,0। এই বিন্দু দিয়ে যায়। অনেকভাবে করতে পারো তুমি। ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে যে সমীকরণ ছিল ওটা দিয়ে করতে পারো। তুমি বলো তো এই দুই বিন্দুর মধ্য বিন্দুটা কেন্দ্র হবে কিনা, এটা দিয়ে করতে পারো। সমীকরণ ধরে নিয়ে করতে পারো, অনেকভাবে করতে পারো। আমি সহজ দেখে করাই দিই। আমি করাই দিচ্ছি, কেন্দ্র বের করে নিই আমি। মুখে মুখে করি। দেখো এই দুই বিন্দুর মধ্যবিন্দুটা কেন্দ্র হবে কিনা। মধ্যবিন্দু কেমনে বের করে? দুই পাশে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3 আর 1 যোগ করো, 4/2। 2 0 যোগ 0/2, এটা হবে তোমার কেন্দ্র। আর ব্যাসার্ধ কি হবে বলো তো? ব্যাসার্ধ হবে এতখানি না? এতখানি ব্যাসার্ধ কিনা? তাহলে তুমি দেখো তো এক্স অক্ষ বরাবর 1 থেকে 2 এ গেছো, কয় ঘর গেছো? তাহলে 1 ঘর গেছো। তাহলে কেন্দ্র হচ্ছে 2,0, কেন্দ্র 2,0 আর ব্যাসার্ধ 1। তাহলে বৃত্তের সমীকরণটা এরকম হবে না? x - 2 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। এটা হবে অ্যান্সার। বলা হচ্ছে এরকম, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত এবং যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এই 3টা শর্ত। আমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, এটা যে বৃত্তটার কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত। এখানে আমার রেখা আছে, রেখাটা হচ্ছে এটা। রেখাটা হচ্ছে 3x - 4y প্লাস 12 ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত। আমার বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে। অক্ষ আঁকাবো? অক্ষ যদি আঁকাই, না থাক, অক্ষ আঁকানোর দরকার নেই। আমার বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে, ধরো মূল বিন্দুটা এখানে, এটা দিয়ে যাবে আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র হবে 2,4। তাহলে আরেকটা বৃত্ত আছে, ওই বৃত্তের কেন্দ্র 2,4 এই বিন্দু দিয়ে যাবে। দেখো তো 3টা শর্ত দেখা যায় কিনা। 3টা শর্ত দেখা যায় কিনা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তের সমীকরণ ধরে নিব। বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি এখানে। এটা ধরে নেওয়া মাত্রই তুমি কেন্দ্রটা বসাই দিবা। কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে 3টা ইকুয়েশন লাগবে কিনা? এইটা দিয়ে বৃত্তের সমীকরণ স্যাটিসফাই হবে, এইটা দিয়ে বৃত্তের সমীকরণ স্যাটিসফাই হবে, এই বিন্দু দিয়ে রেখার সমীকরণটা স্যাটিসফাই হবে। তাইলে মূল বিন্দু দিয়ে যায় কিনা? মূল বিন্দু দিয়ে যায়। 0 0 বিন্দুগামী। 0 0 বিন্দুগামী যদি হয়, তুমি জানো c এর মান অলরেডি 0 হয়ে যায়। তারপরে কত বিন্দুগামী? 2 4 বিন্দুগামী। বৃত্তটা যদি 2 4 বিন্দুগামী হয় তাহলে এখানে বসবে 2, এখানে বসবে 4। 2 বসলে হবে 4g 8f, আর c এর মান তো অলরেডি 0, এটা ইকুয়াল 0। তাহলে 4g প্লাস 8f ইকুয়াল লেখা যায় -20। 4 দিয়ে যদি ভাগ করো, g প্লাস 2f সমান লেখা যাবে -5। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কই থেকে আসবে? কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র 3x - 4y + 12 = 0
রেখার উপর অবস্থিত, তাহলে -3g প্লাস 4f ইকুয়াল আসবে -12। বলো তো এই দুটো সমীকরণে আননোন কয়টা? সি তো অলরেডি পেয়ে গেছি, সি তো আর আননোন নাই। আননোন হচ্ছে দুটা, জি আর এফ আননোন। তাহলে আমরা একটু আননোন 2 দিয়ে সলভ করি। তাহলে হোমে যাব, ইকুয়েশনে যাব, সিমুলেশন ইকুয়েশন, আননোন 2 সহগগুলো বসানো যাক। 1 2 -5, 1 2 -5, -3 4 -12, -3 4 -12, -3 4 -12, 2/5 -27/10। তাহলে সমাধান করে পাই জি এর মান পাওয়া যায় 2/5, এফ এর মান পাওয়া যায় 27/10, প্লাস না মাইনাস ছিল, -27/10, আর সি এর মান তো 0 পাইছই। তাহলে বৃত্তের সমীকরণটা এরকম হচ্ছে x² প্লাস y² প্লাস 4/5x মাইনাস 27/5y, সি এর মান 0। 5 লসাগু করলে হবে 5x² প্লাস 5y² প্লাস 4x মাইনাস 27y ইকুয়াল 0। বুয়েট 16-17 হবে এটা। কোশ্চেন বলতেছে এরকম, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে একটা রেখার উপরে অবস্থিত। আমার বৃত্ত তো হলুদ কালারের। কেন্দ্র প্রথম চতুর্ভাগে একটা রেখার উপর অবস্থিত। রেখাটার সমীকরণ বলে দেওয়া আছে, রেখার সমীকরণ হচ্ছে x + y = 3। আমার বৃত্তটার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। বৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে, x অক্ষকে স্পর্শ করাই দিছি, এবং 1,1 বিন্দুগামী। y অক্ষের কোনো কথা বলা নাই, যে কোনো একটা জায়গায় আঁকায় নাও। আমার বৃত্তটা 1,1 বিন্দুগামী। বৃত্তটা এই যে 1,1 বিন্দুগামী। এটা হলো কোশ্চেন। 3টা শর্ত তুমি দেখতে পাচ্ছ কিনা তাই বলো। 3টা শর্ত দেখতে পাইলে হয়ে গেছে। তাহলে প্রথমে আমি বৃত্তের সমীকরণ ধরে নিব এটা, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। বৃত্তের সমীকরণ ধরে নিলাম। প্রথম শর্তটা হচ্ছে, আচ্ছা ধরে নেওয়া মাত্রই কেন্দ্র বসাই দিবা -g -f। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হলো x অক্ষকে স্পর্শ করে। এই ধরনের বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্ত কি? x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে শর্ত ছিল g² = c। এটা একটা শর্ত। 2 নাম্বার ইকুয়েশন এটা। এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, তাহলে বসায় দেই। আচ্ছা ওই বৃত্তের উপরটা আগে বসাই। বৃত্তটি 1,1 বিন্দুগামী। বৃত্তটি 1,1 বিন্দুগামী। 1,1 বিন্দুগামী যদি হয়, এখানে বসবে 1 প্লাস এখানে বসবে 1 প্লাস 2g প্লাস 2f, আর সি এর জায়গায় আমি বসায় দিব নিশ্চয়ই সি এর মান g² = 0। তাহলে g² প্লাস 2g প্লাস 2f প্লাস 2, ওকে ফাইন, ইকুয়াল 0। এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। রেখাটি কত বিন্দুগামী? রেখাটি কত বিন্দুগামী? -g -f বিন্দুগামী। রেখাটি -g -f বিন্দুগামী। রেখাটি -g -f বিন্দুগামী। x এর জায়গায় বসবে -g, y এর জায়গায় বসবে -f, এটা ইকুয়াল 3। তাহলে g প্লাস f সমান লেখা যাবে -3, g এর মান লেখা যাবে -3 - f। এটা আমার 4 নাম্বার ইকুয়েশন।
সমাধান করতে হবে, এটা তো আর তুমি ক্যালকুলেটরে করতে পারবে না, কারণ একটাতে স্কোয়ার আছে একটাতে পাওয়ার আছে 1। সমাধান করি আমরা। জি এর মান এখানে বসায় দিলেই হয়ে যাচ্ছে। জি এর মান বসায় দিব আমরা 3 নম্বরে। জি এর মান যদি 3 নম্বরে বসায় দেই, জি এর মান ছিল -3 - f, এটার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান -g - f, এটা প্লাস 2f প্লাস 2 ইকুয়াল 0। তাহলে 9 প্লাস দুটাই মাইনাস মানে প্লাসের সূত্র হয়, 6g প্লাস f স্কোয়ার মাইনাস 2g মাইনাস 2f, সব তো f হয়ে যাওয়ার কথা না, জি কেমনে থাকে, তো -3 হওয়ার কথা। তাহলে এখানে হয় -6 - 2f প্লাস 2f প্লাস 2 ইকুয়াল 0। -2f প্লাস 2f কাটে, আরে এটা f হবে। তাহলে তোমার অ্যাকচুয়ালি থাকতেছে f স্কোয়ার থাকতেছে, 6টা f থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে 9 10 11 11 11 - 6 11 - 6 5 থাকতেছে। f এর মান আসবে তোমার 5 আর 1, তাহলে -5 - 1 এরকম সম্ভবত কিছু একটা আসবে। f এর মান -5 - 1। আচ্ছা, f এর মান -5 - 1 হলে তাহলে f সমান যদি -5 হয়, বুঝো কথা, f এর মান -5 এখানে বসাও, g এর মান আসবে -3 প্লাস 5 আসবে 2। g এর মান যদি 2 আসে, g স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার 4, c এর মান আসবে 4। তাহলে বৃত্তের সমীকরণ একটা হবে এটা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল 0, এটা একটা। আর একটা হচ্ছে f এর মান যদি আমি বসাই -1, তাহলে g এর মান আসবে এরকম -3 প্লাস 1, g এর মান আসবে -2, -3 প্লাস 1 -2, c এর মান আসবে 4। তাহলে বৃত্তটার সমীকরণ হবে এরকম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। এখন এই যে বুয়েটেড ম্যাথ দিছে, তার মানে একটু তো ঝামেলা থাকবেই। এই দুটার মধ্যে একটা সমীকরণ নেওয়া যাবে, একটা নেওয়া যাবে না। কোনটা নেওয়া যাবে না একটু দেখো। তোমাকে কি বলছিল না যে কেন্দ্র কোন চতুর্ভাগে, কেন্দ্র প্রথম চতুর্ভাগে, কেন্দ্র প্রথম চতুর্ভাগে, এটাতে দেখো তো কেন্দ্র কত, -2 প্লাস 1 না, এটা নেওয়া যাবে না। তার মানে এইটা তোমার বৃত্ত নয়, তোমার নির্ণেয় বৃত্ত হচ্ছে অ্যাকচুয়ালি এটা 2, 1 যেটার কেন্দ্র।